কোন গ্রামে পড়ে গেছে। আরে তো গাইস দেখো ম্যাচিং হয়ে যাচ্ছে। 10 কিলোমিটার অর্ডার 90 টাকা দিচ্ছে, তাও আবার নাটক মারছে উবের। বাহ 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 বাহ, অ্যানাদার ড্রাইভার ম্যাচ। জিও ভাই জিও। তো এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ব্যাপার, যে কাস্টমার যদি কোঅপারেটিভ হয় তাহলে উনিও কিছুটা হাঁটলো, আমারও অনেকটা টাইম নষ্ট হলো না, আর আমাকে অনেকটা ঘুরে যেতে হলো না। রাইড রোভার। আর আজ হচ্ছে 7ই ডিসেম্বর 2024, সময় হচ্ছে 7:28। আর অবভিয়াসলি কাজে বেরিয়ে গেছি, র্যাপিডো অন করে দিয়েছি। উবের তো করবো না ভাই, সাইড এফেক্টস বন্ধ। ওলাতে ভালো রাইড পাচ্ছিলাম না, সবই 2 কিলোমিটার দূর থেকে পিক আপ। কালকে যারা ভিডিও দেখেছো তারা জানো যে কিছু একটা প্রবলেম হচ্ছে ওলাতে, সবই 2 কিলোমিটারের ওপরে পিক আপ পাচ্ছি আমি কিন্তু অর্ডার আসতে ভালো। যাই হোক, র্যাপিডোতে একটা অর্ডার পেয়েছি, সেটা হচ্ছে তোমার মোটামুটি 400 মিটার দূর থেকে পিক আপ ছিল, আর 12.5 কিলোমিটার যাবে, দিচ্ছে 120 টাকা। ওই 9.5 টাকা করে দিচ্ছে, 9 টাকা 9.5 টাকা করে দিচ্ছে। আর এটা আছে মুকুন্দপুরে। সকালবেলায় মুকুন্দপুরে নিলাম, একটা বড় রাইড পেয়ে যাচ্ছি, ওর জন্য মুকুন্দপুরে নিয়ে নিলাম। আর চলো, সারাটা দিন আজকে আমার সাথে আবার মজা হবে। তো চলো। ওটিপি ইয়ং হরাইজন স্কুল। হ্যাঁ হ্যাঁ বসুন। 125। হ্যাঁ এটা করে দেন। হ্যাঁ হয়ে গেছে, এসে গেছে। তো ভাই দেখো, আমি সকাল কটা বাজে এখন, 8:03, সকাল 8:03, আর আমি 117 টাকার ইনকাম করে নিয়েছি অলরেডি। আর আমি এখন আছি যাদবপুর স্টেডিয়াম শাখা, বুঝতে পারছো? যাদবপুর স্টেডিয়াম শাখা SBI ব্রাঞ্চের সামনে, হরাইজন স্কুল। আর এই রাস্তাটা সলিড রাস্তা, কিছু সেই স্টেডিয়াম আছে, কিশোর ভারতী না কি স্টেডিয়াম, ও ভাই ব্যাপক লাগে রাস্তাটা। তো চলো দেখি এবার এখান থেকে কি পাই। পাওয়াটাই বড় ব্যাপার, বুঝতে পারলে? এখান থেকে অর্ডার পাওয়াটাই বড় ব্যাপার। দেখি এবার কী পাই। উবের ওলা র্যাপিডো সব অন করে দেবো ভাই, কিচ্ছু করার নেই। তো ভাই চলো সিএনজিটা ভরেই নি। ওই কিশোর ভারতী স্টেডিয়াম থেকে একটা অর্ডার পেলাম, সেটা তোমার এই বেহালা ট্রামডুপো ম্যান্টোর। তো ভাই ম্যান্টোরে যখন এসে ঠাকুরপুকুরে গ্যাস আছে নিয়েই নি, সদ্ব্যবহার করাই যায় সুযোগের। 210 প্রেশার ফুল। তো ভাই ঠাকুরপুকুরে এলাম, সিএনজি ভরলাম। তো সিএনজি ভরে নেওয়ার পর একটা সাবস্ক্রাইবের ভাষা দেখা হলো, মালদা থেকে এসেছিলো, আমার সাথে আগে কথা বলেছিল। তো ভাই তুমি দেখলে একটু কমেন্ট করে দিও। আর তো এখান থেকে তেমন অর্ডার পাচ্ছিল না, তো ভাই আর আমি দুজনে দাঁড়িয়েছিলাম, কিন্তু কারোরই অর্ডার আসছিল না, সবই উবেরে আসছিলো। 3 কিলোমিটার 2 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে পিক আপ উবেরে একদম ফালতু হয়ে গেছে। তো লাস্টে র্যাপিডোতে একটা অর্ডার পেলাম আমি, 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, আর 9 কিলোমিটার যাবে, 100 টাকার ওপরেই দিচ্ছে, 20 টাকা মনে সার্চ দিচ্ছে, সামথিং কিছু দিচ্ছে, 110 টাকার ওপরেই পাবো কিলোমিটার। তো নিয়ে নিয়েছি, এবার জানি না কোথায় আছে এটা অর্ডারটা, আমার ফোনও করেছে। কোন গ্রামে পড়ে গেছে। আরে ঠালো না, রাস্তা আছে এ তো একটু ঠেললেই কাকা হয়ে যায়।
আর নেই তো, আর নেই তো। হ্যাঁ হ্যাঁ শর্ট মানে মানে গুগল ম্যাপ না থাকলে এইসব জায়গায় পুরো আটকে যাবে লোকে। গুগল ম্যাপ না থাকলে লোকে পুরো আটকে যাবে, আর বেরাতেই পারবে না। হ্যাঁ মানে এইসব জায়গায় তো তুমি যদি গুগল ম্যাপ না থাকে, মাঝে যদি নেট চলে যায়, আর লোক বিশেষ করে যদি সন্ধ্যেবেলায় বা রাতের বেলায়, তাই তো কল্পনাই করা যায় না। পুকুর, হ্যাঁ হ্যাঁ সত্যি তো। মানে কোথায় ছিলাম আমরা, বেহালা ঠাকুর পুকুর মেন রোড টেন রোড হাইওয়ে বলে কথা, ওটা কোথায় নিয়ে চলে গেলো। মানে এইসব এগুলো যে রয়েছে এটাই লোকে ভাবতে পারবে না যে আশেপাশে এত কিছু রয়েছে। এটা কোন জায়গা, তোমার কোন জায়গা, লোকেশনটা কোথায় আছে? ও হ্যাঁ হ্যাঁ ওটা তো বললাম, হ্যাঁ ওটা তো তোমার মেন রোডের মধ্যে। হ্যাঁ হ্যাঁ ওটা তো মেন রোডে তো বললাম, ওটা তো হাইওয়ের মধ্যে। হ্যাঁ পুরোটাই জল বন, পুরোটাই ভেতরের রাস্তা, গলি টলি দিয়ে। অনেকদিন আগে আমি এরকম একটা রোডে এসেছিলাম, বকরাহাটের সাইডে গেছিলো একজন, বকরাহাটের সাইডটা, উনি ওই পৈলানের ওইটা দিয়ে, পৈলান না জোকার ওইটা দিয়ে এরকম ভেতর দিয়ে গেছিলাম আমরা। হ্যাঁ মানে যারা গুগল ম্যাপ ভালো করে বুঝতে পারে না তাদের পক্ষে বহুত প্রবলেম হবে। হ্যাঁ পারবে না ব্যাপারটা, মানে এই ডান দিক বা দিক ভুল করলেই তো অন্য জায়গায় ঢুকে যাবে। যে একটা ডান দিক বা দিক ভুল করে পুরো গন্ডগোল হয়ে যাবে। ওই তো বললাম পুরো একদম গোলক ধাঁধায় ঘুরে যাবে, পুরো গলি রাস্তা। আশেপাশে হয়তো 4-5 কিলোমিটার 10 কিলোমিটার যাওয়ার পরে তুমি মেন রোড পাবে। কারণ মেন রোড কোথায় ভগবান জানে, মেন রোড এখানে। হ্যাঁ ওইটা আই থিঙ্ক মেন রোড, ওটা মনে হয় ওই সাইডটায় তোমার। হ্যাঁ ওটা মেন রোডে একটু পাবো। ভাই লিটারালি আমি কোথায় আছি জানো? মানে এই দেখো ম্যাপে দেখতে পাচ্ছ, এই দেখো নদী, হুগলি নদী। আমি এই কোন মাঝখানে রয়েছি। সম্প্রীতি ফ্লাইওভার এখান থেকে আরও অনেকটাই দূর, বকরাহাট রোড। মানে লিটারালি বন জঙ্গল, তোমাদের দেখালাম মাঝখানে একটুখানি ভিডিও, যে বন জঙ্গল পেরিয়ে সব পেরিয়ে আসতে হয়েছে। ভাই কোথায় চলে এসছি, ভাই কোথায় চলে এসছি। এখান থেকে এবার পেলে হয়, প্রবলেমটা হচ্ছে এটাই। চল এখান থেকে এবার পাওয়াটাই চাপ হয়ে যাবে। চট্টা 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 এসছি আমি তো। ভাই লোক আগের অর্ডারটায় 9 কিলোমিটার অর্ডারে 120 টাকা পেয়ে গেছি, 125 টাকা পেয়ে গেছি, এক্সট্রাই পেয়েছিলাম। তো ভাই ওর তো খেসারা দিতেই হবে। আমি এখন আছি দেখো ব্যানার্জিহাট, তো এখান থেকে 3 কিলোমিটার দূর থেকে অর্ডার পেয়েছি উবেরে। মানে হ্যাঁ তোমরা উবেরে বলছিলে যে উবেরে ট্রিপ রেডার ফিপ রেডার রয়েছে, একটা অর্ডার একসাথে 10 জনকে যাচ্ছে, কিন্তু না, এখানে একটা অর্ডার আমাকেই দিয়েছে আগের মতো, আগের নিয়মে। বুঝতে পারলে? তার মানেটা হচ্ছে ট্রিপ রেডার যেটা রয়েছে, যেটা ম্যাচিং সিস্টেম, ওটা উবেরে রয়েছে, কিন্তু পুরনো জিনিসটাও যায়নি,
যখন মেবি হয়তো প্রচুর অর্ডার আসছে তখন মনে হয় অর্ডারগুলোকে সবার মধ্যে বিলিয়ে দিচ্ছে। আর এখন যেমন এখানে আমার মতো পাগল তো সবাই নেই যে এখানে ঘুরে বেড়াবে বাইক ট্যাক্সি করতে, তো আমার মতো লোকও কম আছে আর কাস্টমারও কম আছে, তাই উবের কী করছে সিঙ্গেল অর্ডার সিঙ্গেল জনকেই দিচ্ছে আগের মতো। আমি এখন আছি দেখো ব্যানার্জাট বাগমারি, আর এখান থেকে 3 কিলোমিটার দূর থেকে অর্ডার পেয়েছি, 9 কিলোমিটার যাবে কালীঘাটে, 9 কিলোমিটারে 90 টাকা দিচ্ছে উবের। তো যাই দিচ্ছে দিক, আমার যাওয়ার দরকার নেই, আমার খালি মেন হলো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ে মেন স্ট্রিম লাইনে যাই কলকাতার, আর কালীঘাটের মতো ভালো জায়গা আর কিছু নেই। তো চলো। তো গাইস দেখো ম্যাচিং হয়ে যাচ্ছে, 10 কিলোমিটারের অর্ডার 90 টাকা দিচ্ছে, তাও আবার নাটক মারছে উবের। বাহ 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 বাহ, অ্যানাদার ড্রাইভার ম্যাচ। জিও ভাই জিও। আরে অ্যাকচুয়ালি কী করছে বুঝতে পেরেছি, কিছু কিছু অর্ডার আছে যেগুলো তোমার মানে তোমার একবারে ডাইরেক্ট তোমাকে দিচ্ছে, বুঝতে পারলে আগের মতো, আর কিছু কিছু অর্ডার আছে যেগুলো ম্যাচিংয়ের মধ্যে ফেলে দিচ্ছে ওরা, এবার ওটা কী লজিকে করছে ওরাই জানে। তো গাইস আমি এখন আছি এই আর্মি ক্যাম্প, তোমার ওই নন্দনের সামনে। তো এখান থেকে দাদা বুক করেছে SSKM হসপিটালে, মেন গেটে ছিল এমার্জেন্সি গেটে। তো দাদা এত ভালো ফুল কভারেজ আলমদা 1 হয়তো খুলে দিয়েছে, 1টা বাজে এখন উল্টো দিক করে দিয়েছে। তো কী করবো, দাদা বলে তুমি তাদের কাজ করো, তুমি এই সামনে আসো 100 মিটার দূরে, আমি হেঁটে কিছুটা বেরিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ব্যাপার, যে কাস্টমার যদি কোঅপারেটিভ হয় তাহলে উনিও কিছুটা হাঁটলো, আমারও অনেকটা টাইম নষ্ট হলো না, আর আমাকে অনেকটা ঘুরে যেতে হলো না। উনি এতটার মধ্যে চলে এসছে এই সামনে গোলমুদুটা পর্যন্ত হসপিটালের এপার থেকে, আর আমি এতটা চলে এলাম, তাহলে আমাকে ঘুরে ঘুরে যেতে দম বেরিয়ে যেত। আর এটা হচ্ছে 5 কিলোমিটারের রাইড, 50 টাকায় দাঁড়িয়ে আছে। কোনটা দিয়ে যাবেন বলুন তো আপনি? উপসিয়া কোনটা দিয়ে যেতে যায়, কোনটা দিয়ে শর্টকাটে যাবেন, আমি যখন বলবো সেখানে যাবেন। চলো, হ্যাঁ যদি শর্টকাট হয় তো নিয়ে চলো, কি আছে, হ্যাঁ শর্টকাট হলে নিয়ে চলো। শর্টকাট হলে তো লোক যাবেই ভাই রে ভাই। তা এক্ষুনি একটা কী পেলাম জানো, 11 কিলোমিটারে দেখো 11 কিলোমিটারের একটা বাইক ট্যাক্সি বুক করে, 11 কিলোমিটার বাইক ট্যাক্সি বুক করেছে কত টাকা, 102 টাকা বা 100 টাকা দেখিয়েছে ওনাকে। তো উনি দেখি একটা পার্সেলের মতো দিচ্ছে, আর ওটা কী বলছে স্কুল সেট আছে। তুমি তো বাইক ট্যাক্সি বুক করেছো দাদা, পার্সেল তো বেশি টাকা লাগে, বলছে নিয়ে যাও এই ভাই ঠিক আছে ভাই নিয়ে চলে যাবো, ছোটো তো জিনিস ভাই। আর ভালোই হলো, লোককে নিয়ে যেতে হচ্ছে না, আর গড়িয়া আছে পুরো বাইপাস ধরে বেরিয়ে যাবো। লাস্টের হয়তো 1 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে, তাছাড়া পুরো বাইপাস 8-9 কিলোমিটার। তো আমি বললাম দাদা এখন নিয়ে যাবো পার্সেলে, কিন্তু একটু বেশি টাকা দিতে হবে, 11 কিলোমিটারে 120 টাকা লাগবে। বললো ঠিক আছে কোনো প্রবলেম না, আমি দিয়ে দেবো, চিন্তা নেই। আমি খুব বেশি চাইও নি, হ্যাঁ 11 কিলোমিটার হয়তো অনেক টাকা বলতে পারতাম, কিন্তু ভাই ঠিক আছে ভাই বেশি টাকা বললে যদি ক্যান্সেল করে দেয়, কারণ এটা দরকার ভাই। আর যদি এখান থেকে ওলাটা অন করছি কপাল, আমি জানি না এখান থেকে ডবল পাবো কি না, পাওয়ার চান্স কম, কারণ গড়িয়া না। তো যাই হোক খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাই ভাই, দরকার নেই ডবল করার, আরামসে চালাই নিজের মতো করে ভাই। পার্সেল করার মজা এটাই, নিজের মতো করে চালাও, বুঝতে পারলে। আর আমি এখন আছি সায়েন্স সিটি, চলো গড়িয়া ডিঙ্কাচিকা। তো ভাই একটা আমাদের এই টালিগঞ্জের এই যেখানে তোমার নেতাজি সুভাষচন্দ্র রোডটা ঢোকে না নাকতলা, তো ওই রোডটার ওখান থেকে মানে বেসিক্যালি টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে একটা অর্ডার পেয়েছি, 18 কিলোমিটার যাবে, 180 টাকায় দিচ্ছে উবেরে। হ্যাঁ গাইজ 18 কিলোমিটারে 180 টাকায় দিচ্ছে। তো নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা তোমার ওই হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের সাইডে। এবার আমি আশা করছি ওখান থেকে আবার ব্যাক অর্ডার পাবো, আশা করছি। এই সিগন্যাল জাম্প করিনি, ইয়েলোতে বেরিয়েছি গাইজ, তোমরা দেখেছো। আবার সিগন্যাল জাম্প করিনি, ইয়েলোতে বেরিয়েছি গাইজ, তোমরা দেখেছো। ভাই সেটা দুটো সিগন্যাল জাম্প পরপর। তো ভাই সময়ের কাটা হচ্ছে 3:50 আর আমি এখন দেখো সেকেন্ড হুগলি রয়েছি। এবার দেখা যাক ওখান থেকে, এটা তো অর্ডারটা শেষ করতে 4:20 বাজবে, মোটামুটি 4:25 ধরো। এবার দেখা যাক ওখান থেকে কত তাড়াতাড়ি এখানে আবার আসতে পারবো, বুঝতে পারলে। যদি 5:30-6টার মধ্যে আসতে পারি তার মানে একদম ডাইরেক্ট পেয়ে গেছে অর্ডার কলকাতায় আবার। আর না পেলে ভাই অবস্থা আজকে খারাপ হবে। আর এই দেখো
ওয়েলকাম টু হাওড়া সেকেন্ড হুগলি ব্রিজ। বিদ্যাসাগর সেতু, কত যে কাজ হচ্ছে, ডাইভারশন হচ্ছে এখানে, তাই জানে ঠিক করে কাজই করে না, খালি মেনটেনেন্স হয়েই যাচ্ছে। ওই পারটায় আবার গার্ড করে দিয়েছে, মাঝখানে করে দিয়েছে, মানে লোকেরা পুরো কনফিউজ হয়ে যাবে যারা নতুন আসবে যে কোনটা কার জন্য। $177 177 এইটা। তো ভাই এখান থেকে উবের দিয়েছে আমাকে $165। কত কিলোমিটারের জানো? 107 টাকা ক্যাশ কালেক্ট করতে বলেছিল, আর ম্যামটা $200 দিয়ে দিয়েছে। কিছু বলতে হয়নি ভাই, কিচ্ছু বলতে হয়নি, উনি নিজেই রাউন্ড ফিগার করে $200 পাঠিয়ে দিয়েছে। আমার 23 টাকা আমার প্রফিট, আর 17 কিলোমিটারে আমাকে দিয়েছে উবের $165। তার মানে কি 10 টাকা করে পেয়েছি, 17 কিলোমিটারও না, 10 টাকা করে পেয়েছি, প্লাস 27 টাকা এক্সট্রা। তো ভাই ফুল পয়সা ওয়াসুল অর্ডার ছিল, ওই জন্যই আমি এখানে এসেছি। তো এবার দেখা যাক এখান থেকে কি পাই। অলরেডি 4:14 বাজে ভাই। ফাইনালি পেয়ে গেছি একটা, হ্যাঁ যাচ্ছি দাঁড়া। ফাইনালি একটা অর্ডার পেয়ে গেছি। র্যাপিডোতে পাচ্ছিলাম ভাই, ব্যাপারটা হচ্ছে র্যাপিডোতে পাওয়ার আগেই না লোক নিয়ে নিচ্ছে, বুঝতে পারলে? অনেকগুলো রাইড পেয়েছিলাম, লাস্টে যাই হোক একটা উবেরে পেয়েছি। তো উবেরে 500 মিটার দূর থেকে পিক আপ, আর 11 কিলোমিটার যাবে, 100 টাকা দিচ্ছে। পার্কশিট এরিয়া যাবে। তো ভাই এখন পার্কশিট এরিয়া যাওয়ার থেকে মানে লাভ নেই, কারণ আপাতত এখান থেকে বেরাই, নাহলে ভাই আটকে আছি সারাক্ষণ ধরে। আর এই রোডটা, এটাই সবচেয়ে বড় প্রবলেম, এই আন্দুল রোডটা খালি ট্যাঙ্কার যায় ইন্ডিয়ান অয়েলে। কারণ এখানে ইন্ডিয়ান অয়েলের অফিস আছে না, বড় ইন্ডিয়ান অয়েলের রয়েছে অফিস, মানে এখানে মেবি স্টোর টাইপের রয়েছে সামথিং। তো এখান থেকে সব গাড়িগুলো সব যায়, ট্যাঙ্কারগুলো যায়, সারা কলকাতায় হাওড়ায় দেয়। তো এর জন্য, আর একটা ছোটো রাস্তা, মানে ওয়ান ওয়ে, একটাই লেন আছে, 2 লেন রোড। তো ব্যাপারটা হচ্ছে যদি একটা ট্যাঙ্কার যায়, ব্যাস পুরো এই সাইডটা পুরো আটকে গেল তোমার সাইডটা। এবার তোমাকে এরকম ওই ডেঞ্জার, মানে ওভার স্পিড করতে গেলে, মানে ওভারটেক করতে গেলে দম বেরিয়ে যাবে। দেখো না কি ডেঞ্জারভাবে ওভারটেক করতে হবে, দেখো দূর নিয়ে যেতে পারছে। আমি সিটি ফিটি নিয়ে যাওয়া খুব রিস্কের ব্যাপার, দেখো আটকে গেল। দেখতে থাকো কতটা রিস্ক হয়ে যায়। টিউব থাকলে, হাই পিক আপের গাড়ি থাকলে ঘাপ করে পিক আপ মেরে ওভারস্পিড করতে পারবে, মানে ওভারটেক করতে পারবে। আর মাঝখানে একটু এনার্জি ডাউন হয়ে গেছিলো দুপুরবেলা কাজ করতে করতে, এখন আবার এনার্জি ফিরে পেয়েছি। একটা চা খেয়েছি, ব্যাস এনার্জি ফিরে পেয়ে গেছি। আর একটু সন্ধে হচ্ছে, তো ভাই একটু ঠান্ডা আসছে, ভালোও লাগছে। সারা দাঁড়ানো জায়গা নেই, তার মধ্যে কত দেরি করে এসছে ছুটি। কিনা ওটিপি 8692 মাল্টি স্টপের অর্ডার। এই দেখো আমার লেখা আছে অন দেয়ার ওয়ে টু লাস্ট স্টপ। ফার্স্ট স্টপ এখানে দিয়েছিল উনি ল্যান্সডাউন আইসিআইসিআই ব্রাঞ্চ, সেকেন্ড স্টপ দিয়েছে খিদিরপুর। তাও ভুল জায়গা দিয়েছে, এখানে রাধা স্টোর দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি খিদিরপুর মার্কেটে যাবে। তো অ্যাকচুয়ালি খিদিরপুর মার্কেটে দিয়েছে। যাই হোক, 2টো স্টপের অর্ডার আছে। এখান থেকে আমার বাড়ি 5-6 কিলোমিটার হবে, কিন্তু আশা করি আর কিছু পাবো না, খালি গাড়ি নিয়ে যেতে হবে। তো চলো, কিছু করার নেই। নেওয়ার সময় কিন্তু একটা স্টপ ছিল, পরে অ্যাড করে দিয়েছে যে আস্তে আস্তে পিক আপ করতে 60 ऑनलाइन ये इसमें कर दीजिए। अच्छा नहीं, इधर ही कर दीजिए। ভাই রবীন্দ্রনগরে ফাংশন হচ্ছে, কেস করেছে, ফাংশন হচ্ছে ভাই। নাহলে দেখতে পাচ্ছ লেজার, এই দেখো ভালো করে দেখো, আমি জানি না কতটা ক্যামেরায় আসছে গোপ্রোতে। এই দেখো, ওহো ফাংশন হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। আরে বাপরে বাপ, এবার যাবো কোথা থেকে ভাই? কেস করেছে রে, এ তো পুরো ব্লক করে দেবে আমাদের রাস্তাটাই, ঘুরে যেতে হবে একটু।
না এটা কি হচ্ছে, কোনো অনুষ্ঠান? গান তো হচ্ছে না, শুধু লেজার আকাশে ফেলছে। এক সেকেন্ড ধরে আমার গানটা বন্ধ করি। কি হচ্ছে ওটা? হ্যাঁ হ্যাঁ, বাদুক দিয়েই যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার এদিকে ঢুকিয়ে দেবে, উল্টো দিকে ঢুকিয়ে দেবে, ভাগে আসে। উল্টো দিকে কে যাবে ভাই? আমি এখানকার লোক আসবে। বন্ধ করে রেখে দিয়েছে, সব রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে, কিন্তু এটা তো বন্ধ নেই, এটা তো বন্ধ নেই। হা 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 হা। যারা লোকাল তারা চেনে এইসব রাস্তা। কিছু তো ফায়দা উঠতেই হয় ভাই লোকাল বলে। এই যে এইটাতে ডান দিকে দেখলেই তোমরা দেখতে পারবে কি হচ্ছে, আমিও জানি না। দাঁড়িয়ে দেখছি, সালা ঢুকতে দেবে না। ভাই লোক সময় হয়ে গেছে আজকে হিসাবটা বলা। তো চলো জব করে আজকে হিসাবটা বলে দিই। আজকে ওলাতে 2খানা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 75 টাকা। আর উবেরে 7খানা রাইড কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 560 টাকা। আর র্যাপিডোতে মনে হয় 7টা বা 4-5টা অর্ডার কমপ্লিট করেছি, ইনকাম হয়েছে 483 টাকা। এই 3টে অ্যাপে কাজ করেছি, আর কোনো অ্যাপে কাজ করিনি। আর গাড়ি চলেছে আজকে 149 কিলোমিটার, প্রায় 150 কিলোমিটার গাড়ি চলেছে আজকে। আর হিসাব মাইলেজের হিসাব করছি 1 টাকা করে, 1 টাকা 10 পয়সা করে হিসাব করছি। 1 টাকা 10 পয়সা কম লেগেছে, তবু 1 টাকা 10 পয়সা করে হিসাব করছি। তো টোটাল আমার ইনকাম হয়েছে 954 টাকা। আর আজকে এক্সট্রা অনেক টাকা পেয়েছি, মোটামুটি 50 টাকা এক্সট্রা পেয়ে গেছি। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 1000 টাকা আমার ধরে নাও ইনকাম হয়েছে। আর সব গাড়ি চালিয়েছি টোটাল ওই 10 থেকে 10.5 ঘন্টায় গাড়ি চালিয়েছি। তো মোটামুটি আজকে আমার কোনো মতে টেনে টুনে 10 ঘন্টায় 1000 টাকা ইনকাম হয়েছে কোনো মতে, তাও সিএনজি গাড়ির জন্য। নাহলে আরও ভালো ইনকাম হতো, তবে মাঝখানে দু এক জায়গায় আটকে গেছিলাম। আর অনেক বড় বড় অর্ডার মিস হয়ে গেছে, তোমরা দেখেছো হয়তো। 200 টাকার অর্ডার, 150 টাকার অর্ডার, 160 টাকার উবের পার্সেলের অর্ডার সব মিস হয়ে গেছে। তো কিছু করার নেই, কী আর করবো, কপাল খারাপ। সোমবারে ভাই ভালো অর্ডার নিতেই হবে, কিছু করার নেই। লোড়ে সবার সাথে লোড়ে দরকার নেবো, কিছু করার নেই ভাই, ইনকাম করতেই হবে। মিনিমাম 1200 টাকা ইনকাম করার কথা ছিল আজকে, কিন্তু তাও হলো না। তো যাই হোক, আজকের মতো এতটাই। স্টে সেফ ড্রাইভ, টাটা, গুড বাই। আবার দেখা হবে সোমবার, আর সোমবার মানে র্যাপিডো। টাটা, বাই, গুড নাইট।